ঘড়িতে তখন রাত ঠিক 2:10 পুরো শহর গভীর ঘুমে মগ্ন। রাস্তার ল্যাম্পপোস্টে আলোগুলো এক অদ্ভুত নীরবতা ছড়াচ্ছে। তো আমার চোখে বুম, কত বোবা আগে উদা হয়ে গেছে। বিছানার এপাশ ওপাশ করছি আর বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছি। এক এক হয়ে অভিমানী মেয়ে আমার সারাটা দিনে শান্তি কেড়ে নিয়েছে। সকাল থেকে রাত হয়ে গেল, অথচ মেয়েটা একটা বার আমার খোঁজ নেয়নি। অহংকার নাকি শুধুই অবহেলা? রাগ, ক্ষোভ যখন আর সহ্য করতে পারলাম না, তখন শেষমেশ আঙ্গুলগুলো যেন ফোনের অজান্তে ওর নাম্বারগুলো ডায়াল করে ফেললো। হ্যালো, ম্যাডামের কি এতক্ষণে সময় হলো কলটা ধরা, নাকি ঘুমিয়ে পড়ছিলে? কেন? আমি ঘুমালে বা জেগে থাকলে আপনার কি? আমি কি আমার জন্য চাতক পাখির মতো বসে থাকবো না? বাহ, উল্টো চাপ দেওয়ার তো তোমার জুরি নেই। সারাদিন একটা বারও ফোন করা যায়নি না? কিসের ব্যস্ততা তোমার? নিঝুম, আমাকে একটাবার মনে করার মতো সময় কি তোমার হয় না? আমার তো হাজারটা কাজ, হাজারটা ব্যস্ততা। আপনার মতো তো আমি 24 ঘন্টা ফ্রি বসে থাকি না, যে যখন তখন ফোন দিব। ও তাই? নাকি অন্য কারোর সাথে কথা বলতে বলতে অন্য কাউকে সময় দিতে দিতে আমার কথা ভুলেই গেছো? মুখ সামলে কথা বলুন রাতুল। আপনি দিন দিন জাস্ট অসভ্য হয়ে যাচ্ছেন। আপনার এই সন্দেহবাদিক স্বভাবটা আমি আর নিতে পারতেছি। হ্যাঁ, আমি তো সহ্যই হব। আমার ভালোবাসা এখন তোমার কাছে অসহ্য লাগবেই। ভালো কথা বললে তো এখন তোমার গায়ে ফোস্কা পড়ে, তাই না? হ্যাঁ, ওরে, আপনার সাথে কথা বলাই বৃথা। আর একটা শব্দও শুনতে চাই না আমি। রাখছি ফোন। ব্যাস, কেটে দিল ফোনটা। এবারের মতো এবারও মাঝপথে কথা না শুনে ফোনটা কেটে দিয়ে ও নিজের জয় ঘোষণা করলো। মেয়েটার রাত যে কবে থামবে কে জানে। ও কবে একটু মাথা ঠান্ডা করে কথা বলা শিখবে, একমাত্র ওপরওয়ালাই জানে। তো আমি তো ওকে চিনি। ও মুখ দিয়ে যতই রাগ দেখাক, ওর মনটা ভেতরে ভেতরে বড্ড নরম। যে ফোনটা কেটে দিল, অবশ্য ও এখন ঠিক হয়ে বালিশে মুখ গুজে কাঁদছে। আর আমি আমি তো ওকে কাঁদিয়ে ঘুমাতে পারি না। রাত যতই থাকুক, ভালোবাসার ঘন্টা তো আরো বেশি। খুব ভরে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আমি আবার কল ব্যাক করলাম। আবার কেন ফোন দিয়েছেন? বোকা খাওয়ার খুব শখ হয়েছে, না? বকা তো তুমি আমাকে প্রতিদিন ওই দাও নিজম। না হয়ে একটু বেশি বকা দিলেন। আমার এই মিষ্টি বকা না শুনলে আমার রাতের ঘুমটাই যে আসে না। ইস, তো মায়াবী কথা। দুপুরে যখন ফোন দিয়েছিলাম, তখন ওভাবে কট করে কেন ফোনটা কেটে দিয়েছিলে শুনি? তখন মনে ছিল না নিঝুমের কথা? রে বাবা, তখন তো বসের সামনে লাইভ মিটিং এ ছিলাম। এটা সাইলেন্ট করাও সুযোগ ছিল না। তোমাকে তো আমি মিটিং শেষ করে সাথে সাথে একটা বড় ট্যাক্সও করেছিলাম। এখনই সেটা? আমি আপনার কোনো টেক্সট টেক্সট বুঝি না। আমার সোজা কথা, আপনার বসের ওই মিটিং বড়, আমি বড় কোনটা? অবশ্যই তুমি বড়। বসের চেয়ে তুমি অনেক বেশি বিপজ্জনক, অনেক বেশি দামি। বসের রাগ সামলানো যায়, কিন্তু আমার নিজমের এই অভিমানী মুখটা তো সামলানো যায় না। আসবেন না একদম, ইসলামও করবেন না আমার সাথে। আমি এখনো আপনার উপর প্রচন্ড রেগে আছি। তো সহজে মাপ পাচ্ছ না তুমি। তো বাবা, আমি কান ধরে উঠবোস করছি। আই এম রিয়েলি সরি। আর কখনো কোনো মিটিং এর জন্য আমার নিজমকে আমি এভাবে অপেক্ষা করিয়ে রাখবো না। আর কমবে তো এবার। দূর থেকে কান ধরলে হবে না, কাল সকালে সামনাসামনি এসে কান ধরে আইসক্রিম খাওয়াতে হবে। তো বাবা, সকালেই আসবো। আমার পছন্দের ওই ডাবল চকলেট আইসক্রিমটাও সাথে করে নিয়ে আসবো। এবার একটু হাসো প্লিজ। হুম, ভেবে দেখবো। আইসক্রিম যদি একটুও গলে যায়, তবে কিন্তু কালকে আবার ডাবল ঝগড়া হবে, বলে দিলাম। কি হলো আমার নিঝুম?
মিনিটে যেমন পুরো আকাশ মাথায় তুলে পেল, তেমনই পরের মিনিটে একটা চকলেট আইসক্রিমের কথায় বাচ্চাদের মতো গলে গেল। এই অদ্ভুত ইনোসেন্ট স্বভাবটা, এই কান্নার পর হঠাৎ মিষ্টি হাসিটার জন্যই তো আমি এই পাগল মেয়েটার প্রেমে পড়েছিলাম। আমাদের 4 বছর এই সম্পর্ক কত ঝড় এসেছে, তো মানুষ কত কথা বলেছে, কিন্তু দিন শেষে রাতের এই একটা ফোন আলাপ আমাদের সব দূরত্ব গুছিয়ে দিত। কিন্তু আমি কখনো জানতাম না আমাদের এই ছোট্ট শখের পৃথিবীর উপর খুব শীঘ্র এক বিশাল কালো মেঘ দিয়ে আসছে। দিনগুলো ভালোই কাটছিল, তো হঠাৎ করে মধ্যবিত্ত প্রেমের চেনা নিয়তি আমাদের দরজায় করা নাড়ল। নিজমের পরিবার থেকে ওর জন্য একটা বড় সরকারি চাকরিজীবী ছেলে দেখা হলো। আমাদের সম্পর্কের কথা নিজম বাসায় জানার পরও যেন এক যুদ্ধ শুরু হয়ে গেল। জাতপাত, টাকা পয়সা আর স্ট্যাটাসে দোহাই দিয়ে নিজমের উপর অমানবিক চাপ দেওয়া শুরু হতে লাগলো। ও ঘরের এক কোনায় বন্দি হয়ে রইল। সেদিন সন্ধ্যায় নিজম অনেক কষ্টে লুকিয়ে ওর ছোট বোনের ফোন থেকে আমাকে কল দিয়েছিল। ওর গলার আওয়াজ শুনে মনে হচ্ছিল ওর পৃথিবীটা বুঝি ভেঙে চুরমার হয়ে গেছে। রাতুল, ও রাতুল, সব শেষ হয়ে গেল রাতুল। ওরা আমাদের সব শেষ করে দিল। কেন, কি হয়েছে নিজম? প্লিজ কেঁদো না, আগে শান্ত হও, আমাকে বলো কি হয়েছে। আমি তো আছি, ভয় পাচ্ছ কেন? বাবা আগামী শুক্রবার আমার বিয়ে ঠিক করে ফেলেছে। জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে ওরা। ছেলেপক্ষ কাল বিকেলেই আমাকে আংটি পরাতে আসবে। আমি অনেক অনুনয় বিনয় করেছি, কিন্তু বাবা আমার একটা কথাও শোনেননি। কি বলছো এসব? তোমার বাবাকে আমাদের ভালোবাসার কথা, আমাদের 4 বছরের রিলেশনের কথা একটুও ভাবলেন না? বাবা বলেছেন, তোমার মতো এক সামান্য বেসরকারি চাকরিজীবী ছেলের হাতে উনি কিছুতেই ওনার একমাত্র মেয়েকে দেবেন না। ওনার সমাজে নাকি মুখ ফুটবে। আমি তো বড় কোম্পানির ফাইনাল ইন্টারভিউ দিয়েছি নিজম। সামনের মাসে তো আমার জয়েনিং লেটার চলে আসবে। আর মাত্র কয়েকটা দিন, সময় কি ওনার কাছে চাওয়া যায় না? বাবা এক মুহূর্ত সময় দিতে রাজি নন। উনি বলেছেন, যদি আমি এই বিয়েতে রাজি না হই, তবে উনি নিজের গলায় দড়ি দেবেন। রাতুল, আমি অন্য কারো হতে পারবো না। আমি মরে যাব, ছাদ থেকে লাফ দেব, তা অন্য কোনো পুরুষের আমার শরীর বা মন ছুতে দিব না। তুমি কিছু একটা করো রাতুল। প্রবাসী নিজমের এই বুক পড়া আর্তনাদ আর কান্নার আওয়াজ শুনে আমার চারপাশে পৃথিবীটা যেন স্তব্ধ হয়ে গেল। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। নিজের ভালোবাসাকে অন্য কারো ঘরে ডুলিতে চড়ে যেতে দেখার চেয়ে বড় মৃত্যু একটা ছেলের জন্য আর কি বা হতে পারে, আমি বুঝতে পারছিলাম না। এখন যদি আমি সমাজ আর নিয়তির দোহাই দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকি, তবে চিরকালের জন্য আমি আমার নিজনকে হারিয়ে ফেলবো। নিজের ভেতরে সব ভয়কে ঝেড়ে ফেলে আমি এক অদ্ভুত শক্তি জেগে উঠলাম। গলার আওয়াজটা শক্ত করে আর গম্ভীরভাবে বললাম, নিঝুম, তুমি আমাকে বিশ্বাস করো তো? বলো, বিশ্বাস আছে আমার উপর? নিজের জীবনের চেয়েও, এই জানের চেয়েও বেশি বিশ্বাস করি তোমাকে রাতুল। ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। এই সমাজ আমাদের সোজা আঙ্গুলে ঘি তুলতে দেবে না। আজ রাত ঠিক 12টায় আমি তোমার বাড়ির পেছনের গলিতে থাকবো। তুমি তৈরি হও নিঝুম, আমরা আজও এই শহর ছাড়বো। আচ্ছা, ঠিক আছে। সেই রাতের ঘন অন্ধকারের বুক চিরে নিঝুম ওর চেনা ঘর, চেনা ছাদ, বাবা মায়ের মায়া সবকিছু এক কাপড়ে পেছনে ফেলে চলে এসেছিল। পরের দিন ভোরে কুয়াশা ভেজা সকালে আমরা সোজা চলে গেলাম কাজে অফিসে। মাত্র 9 জন বন্ধুকে সাথে রেখে আমরা আমাদের 4 বছরের পবিত্র ভালোবাসাকে আইন আর ধর্মীয় রূপ দিলাম। বিয়ের কাজটা যখন নিঝুম সই করছিল, ওর চোখের কোণে জল গড়িয়ে পড়ছিল। ওটা আর হারানো জল ছিল না, ওটা ছিল নিজের ভালোবাসাকে জয় করার জল। বিয়ের পর যখন আমরা আমাদের সেই ছোট্ট নতুন ভাড়া নেওয়া ভাঙা ঘরটায় এসে ঢুকলাম, নিঝুম তখনও এক অজানা আশঙ্কায় কাঁপছিল। রাতুল, আমরা কি পারবো তো এই কঠিন দুনিয়ায়, এই নিষ্ঠুর সমাজে মাথা উঁচু করে টিকে থাকতে? আমাদের পরিবার তো আমাদের আর কোনোদিনও ক্ষমা করবেন না, কোনোদিনও মেনে নেবে না।
পরিবার আজ মানেননি নিঝুম, কাল ঠিকই মানবে। কিন্তু এই কঠিন চৌড়াই উত্তরায় পথে তুমি যে আমার পাশে এসে দাঁড়িয়েছো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। কষ্ট হবে, অনেক অভাব আসবে শুরুতে, কিন্তু আমরা দুজনে মিলে হাসি মুখে সব যুদ্ধ পার করে দেব। আমার কোনো দামি বেনারসি শাড়ি লাগবে না রাতুল, কোনো বড় অস্ট্রালিকাও চাই না। দিন শেষে একটু ডাল ভাত আর তোমার ওই বুকের বাম পাশে একটুখানি নিরাপদ আশ্রয় আমার জন্য এটুকুই যথেষ্ট। শুধু সারা জীবন এই হাতটা এভাবেই শক্ত করে ধরে রেখো, কখনো ছেড়ে দিও না। মরে গেলেও এই নিঃশ্বাস স্তব্ধ হয়ে গেলেও এই হাত আর কখনো ছাড়ছি না নিঝুম। তুমি এখন শুধু আমার প্রেমিকা নও, তুমি এখন অফিসিয়ালি আমার অর্ধাঙ্গিনী, আমার বউ। হ্যাঁ ভাই, আমাদের শুরুটা আসলে খুব একটা সহজ ছিল না। একটা ছোট্ট চাকরি, সামান্য বেতন, নুন আনতে পান্তা ফুরানোর মতো সংসার ছিল আমাদের। অনেক রাতে আমরা একটা ডিম ভাগ করে দুজনে খেয়েছি, কিন্তু দিন শেষে যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরতাম, নিঝুমের ওই এক কাপ ধোয়া ওঠা চা আর ঠোঁটের কোনো ওই এক চিলতে হাসি আমার সারাদিনে সব ক্লান্ত সব নিমেষেই ধুয়ে মুছে সাফ করে দিত। আজ 3 বছর কেটে গেছে, আমাদের নিজের পায়ে দাঁড়িয়েছি, আমার প্রমোশন হয়েছে, আমাদের ঘরে এসেছে এক লক্ষ্মী ছোট্ট পরী। আর সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন, নিঝুমের বাবা আজ ওনার ভুল বুঝতে পেরে আমাদের এই ছোট্ট সংসার দেখে টেনে নিয়েছে। আসলে ভালোবাসা মানে শুধু দামি রেস্টুরেন্টে বসে ডেট করা বা দামি দামি গিফট আদান প্রদান করা নয়। আসল ভালোবাসা হলো যখন পুরো পৃথিবী আপনার বিপক্ষে চলে যাবে, চারিদিকে দেয়ালে যখন ঝড়ের পূর্বাভাস থাকবে, তখন একে অপরের চোখের দিকে তাকিয়ে হাতটা শক্ত করে ধরে রাখার সাহস রাখা, নিজের ভালোবাসার ওপর বিশ্বাস রাখুন, সততা বজায় রাখুন, দিন শেষে জয় আপনারই হবে। ধন্যবাদ বন্ধুরা, এরকম আরও রোমান্টিক ভিডিও, স্যাড ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।